বর্ষাকাল মানে গ্রামের পরিবেশ যেন নতুন করে প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজ আর থই থই পানি। আষাঢ়ের কালো মেঘ জমে যখন আকাশ ঢেকে যায় তখন মানুষ বর্ষার আগমন বুঝতে পারে। মুষলধারে বৃষ্টি নামে মাঠ ঘাট পানিতে ডুবে যায়। বৃষ্টির পানিতে পুকুর খালবিল উপচে পড়ে। খেতে এই পানি কৃষকের জন্য আশীর্বাদ নিয়ে আসে। গাছপালা আর সতেজ হয়ে ওঠে। বর্ষাকালে গ্রামের পরিবেশ একেবারেই অন্যরকম থাকে। এই সময়টা গ্রামীণ জীবনের সাথে প্রকৃতির সম্পর্ক মধুর হয়ে ওঠে। পুকুরে খালে বিলে মাছের প্রাচুর্য দেখা যায়। বর্ষাকালে বাতাসে ঠান্ডা অনুভূতি আর মাটির গন্ধ মিশে থাকে। গ্রামীণ বাতাসে একটি সতেজতা আছে যা শহরের বাতাসে পাওয়া যায় না। বর্ষাকাল চলে আসলে গ্রাম যেন অন্যরকম একটা সাজে সেজে ওঠে। আশেপাশে সবাই তাদের নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে। এই তো এখানে একটাকে কি বলে জানি না, এটা দিয়ে মাছ ধরা হয়। তো মাছ ধরবে, সেখানে মাছের বদলে এই যে এই সাপ এর মতো দুইটা আমরা আমাদের গ্রামে বলি কুচা মাছ বা কুচা, এই দুইটা ওকে ছিল। বাচ্চা হওয়ার কারণে নেয়নি, ফেলে দিয়েছে আবার পানিতে। আর এইদিকে আমাদের পুকুর পাড়ে করলার গাছে করলা ধরে আছে। বর্ষাকাল মানে চারিদিকে শুধু সবুজের সমারোহ। আর পুকুর খাল বিল সবকিছু তো পানিতে একদম ভরে থাকে। তারপর এই তো পুকুরে মাছ ছাড়া হয়েছে, সেই মাছ তোলার জন্য পুকুরে জাল ফেলা হয়েছে। এইদিকে মাছ ধরার জন্য আরেকটা পুকুর থেকে কচুরিপানা তুলে নিয়ে গিয়ে ওই পুকুরে দেওয়া হবে, তাতে করে মাছগুলো পানা খাওয়ার জন্য আসে আর তাড়াতাড়ি করে জালে ধরা পড়ে। তো সব মিলায় গ্রামীণ জীবন হলো উপভোগ করার মতো একটা দৃশ্য। এই তো অনেকক্ষণ চেষ্টা করার পর খুব বেশি না হলেও কিছু মাছ উঠেছে, কারণ পুকুরে এখন থই থই পানি। জাল ফেললেও সহজে মাছ পাওয়ার সম্ভাবনা নাই, তাই অনেক চেষ্টা করার পরে কিছুটা মাছ পেয়েছে। আর এইদিকে আমাদের আম গাছে অসময়ে আম ধরেছে, তো সেই আম পেড়ে খাওয়ার পালা। আর এই যে ভদ্র সাহেব, ওনাকে বলা হচ্ছে তোমার একটা ছবি তুলবো, তুমি হাতটা মুখ থেকে বের করো, সুন্দর করে একটা পোজ দাও, হাসি দাও। কিন্তু হাসি দিয়েছে ঠিক আছে, তারপরেও তার মুখে থেকে তার নখটা সে বের করছে না। সে অনেক ভণ্ড, সবসময় ভণ্ডামি করে। এই যে একটা ভণ্ডামি হাসি দিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।